হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমার পরিবারেও সবাই ভালো আছে। তো দেখে বুঝতেই পারছো স্নান কমপ্লিট হয়ে গেছে আর রান্না বান্না তো অনেক আগেই হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু স্নান কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু ভিডিও শুরু করছি। তো এখন দুপুর 2টো বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখতে থাকো দুপুরে 2টোর পর থেকে কি কি তোমাদেরকে আর দেখাতে পারি আর আজকে কি কি শেয়ার করতে পারি। তো আজকে কিন্তু মেয়ের ডান্স ক্লাস রয়েছে। তো যেহেতু শনিবার মেয়ের ডান্স ক্লাস থাকে কিন্তু শনিবার হয়নি, কারণ শনিবারেরটা সেটা মঙ্গলবার হয়েছে। কারণ হচ্ছে ওই যেখানটায় ডান্স শেখায় আর কি, ম্যাম যেখানে ডান্স ক্লাস করে সেখানে কিন্তু একটা অনুষ্ঠান আছে জন্য আজকে মঙ্গলবারেই কিন্তু ডান্স ক্লাসটা হলো। তো ঠিক আছে, আর বকবক করছি না, এবার মেয়েদেরকে খেতে দেব। দুপুর 2টো বললামই তো বাজে। তো ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। আর ওই যে আমি কিন্তু কথাই বলেছিলাম তোমাদের সাথে, এখন কিন্তু আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ দেখতেই পাচ্ছ যে টিভি চলছে আর প্রচুর পরিমাণে সাউন্ড ছিল। তো সেই কারণের জন্য। আর আমি যখন ভিডিও বানাই তখন কিন্তু আমি খেয়ালই করি না কোথায় গান চলছে, কোথায় টিভির সাউন্ড চলছে। তো ওরকমভাবে কথা বলছিলাম, পরে ভয়েস দিতে গিয়ে কিন্তু দেখতে পেলাম যে না, এইটা দেওয়া যাবে না, তোমরা শুনতেই পেতে না কিছু। তো সেই জন্য আবার নতুন করে আমাকে ভয়েস দিতে হচ্ছে। কি অবস্থা? সোজা রাস্তা দিন ওই যেটা তার কি সর্বনাশ হতো আমার। যাও। তো এই যে বেরিয়ে পড়েছি 4জন স্কুটিতে মেয়ের ডান্স ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, বাইরে কিন্তু ভালোই ঠান্ডা আছে, কিন্তু সেটা কিন্তু ঘরের ভেতর থেকে অনুভব করা যায় না। ঘরে কিন্তু বেশ গরম, আমার মনে হয় প্রত্যেকের ঘরেই গরম, বাইরেটা কিন্তু প্রচুর ঠান্ডা। তো ওই যে মানে ঘরের থেকে ভেবেছিলাম যে না কিছু আর কি শীতের পোশাক না পরলেও চলবে, তো বাইরে এসে দেখছি বেশ ঠান্ডা। আর মেয়ের কিন্তু নাচ করতে করতে গরম লেগে গেছিলো, সেই কারণে কিন্তু শীতের মানে সোয়েটারটা খুলে রেখে তারপর কিন্তু ডান্স করছে। তারপরে দেখো চলে এসেছি দোকানে, ডান্স তো কমপ্লিট হয়ে গেছে আর আমি তো ডান্স কমপ্লিট করে দোকানে আসি, প্রত্যেক শনিবারই দোকানে আসি। তারপরে এখান থেকে একসাথে কিন্তু আমি বর আর আমার 2 মেয়ে আমরা তখন বাড়ি চলে আসি দোকান বন্ধ করে আর কি। তো দেখো মেয়ে ভেতরে বসে আছে, ও এখনও সোয়েটার পরেনি, বলছে ওর গরম লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু এখন গোডাউন হিসাবে ব্যবহার করা হয়, কারণ এখানে আগে গিফটের আইটেমগুলো থাকতো আর এখন মানে প্রচুর পরিমাণে মাল ঢুকেছে, সেই কারণের জন্য কিন্তু এটা গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে এখন। যেহেতু আমাদের রিটেল আর হচ্ছে হোলসেলার আছে, তোমরা জানো না অনেকেই, তো আবারও বললাম, আবার অনেকে জানো। তারপরে দেখো আমি আর মেয়ে বসে বসে গল্প করছি আর বর তো ভেতরে ব্যস্ত। তারপরে দেখো যাচ্ছি ফুচকা খেতে। তো আজকে কিন্তু মেয়ের খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, অন্যদিন 9:30টায় ছুটি হয়, আজকে কিন্তু 9:20তেই ছুটি হয়ে গেছে। তো ভাবলাম যে একটু তাহলে ফুচকা খাওয়া যেতেই পারে। আর আমার মেয়েও কিন্তু এখন ফুচকা খাওয়া শিখেছে, বড় মেয়ে, ছোট মেয়ে তো এখনও খেতে পারে না। তো ফুচকা খেতে যাচ্ছি আর আমি কিন্তু মানে অনেকটা দূরেই যাই ফুচকা খেতে, কারণ ওখানে কিন্তু দই ফুচকা, তারপরে জল ফুচকা একটু আলাদা রকমের টেস্ট পাই, ওই কারণের জন্য কিন্তু অনেকটা দূরেই যাই। খুব কাছাকাছি যে ফুচকা বসে না তেমনটা নয়, বাড়ির সামনেও কিন্তু অনেক ফুচকা বসে, কিন্তু আমি ওই বললাম যে এত টেস্টফুল হয়, তো সেই কারণের জন্য কিন্তু একটু দূরেই যাই। তো এই যে ফুচকার দোকানে চলে এসেছি আর আজকে কিন্তু বললাম যে বরকে বললাম যে তুমিও একটু খাবে, কিন্তু ও কিন্তু ফুচকা খায় না।
তো যাই হোক জোর করার জন্য তারপরে ফুচকা খেলো। আর দেখো ফ্লাশটা ছিল জন্য কিন্তু চোখগুলো মনে হচ্ছে কীরকম একটা লাগছে। ফ্লাশটা রয়েছে, আমার মেয়ে আর অফ করেনি, মেয়ে করেছিল ক্যামেরাটা। তারপরে দেখো মেয়েও ফুচকা খেয়ে নিচ্ছে। আর ও বললাম যে এখন ফুচকা ও খেতে পারে। তো ওই যে একটু একটু শিখেছে, তো ওই যে খাচ্ছে ও। অনেক দিন পর কিন্তু আমরা ফুচকা খেলাম। সেই কবে খেয়েছি লাস্ট ঠিক বলতে পারবো না, অনেক দিন পরেই খেলাম। আসলে পরীক্ষাই তো চললো 1 মাস ধরে, তো তার মাঝখানে তো আর বেরোনো হয়নি, তো সেই কারণে। তারপরে দেখো এটা হচ্ছে বজরংবালি। তো তোমরা তো চেনোই, বজরংবলীকে তো সবাই চেনে। তো দেখো এটা তালা বন্ধ রয়েছে, গ্রিলের ভেতর দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো তারা মা, এটাতেও কিন্তু ওই ক্রস গেটগুলো যেটা হয় সেরকমভাবে গেট দেওয়া রয়েছে। তো ওই ভেতর দিয়ে অনেক কষ্ট করে মায়ের মুখটা তোলার চেষ্টা করেছি। তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছি কসমেটিক্স দোকানে। তো আমার একটা টোনার নেওয়ার ছিল আর মেয়ের ক্রিমটাও নেওয়ার ছিল। তো অনেক দিন পরেই আবার বেরোলাম। এর আগের দিন গেছিলাম ডান্স ক্লাসে, তো সেদিন কিন্তু 10টা বেজে গেছিলো জন্য আমি কোথাও যেতে পারিনি। তো তারপরে ঘুরে আবার দোকানে আসলাম। তো দোকানে সব কিছু গোছানো গাছানো কমপ্লিট হয়ে গিয়ে দোকান বন্ধ করে তারপরে কিন্তু এবার বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো এখন কিন্তু প্রচুর পরিমাণে বিয়ে বাড়ি দেখতে পাচ্ছি আসা যাওয়ার পথে, মানে তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। কথা বলি, রিয়াঙ্কা মা হতে চলেছে, সেটা ভীষণ খুশির খবর। আর অনেক দিন পরেই কেন ওর পরিস্থিতিটা ও তোমাদের সাথে শেয়ার করেছে, আর সেটা তোমরাও শুনেছো আমিও শুনেছি। তো যাই হোক, ওর যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিল। সত্যিই তো, নিজের সন্তানকে কষ্ট পেতে দেখলে সব বাবা মারই কষ্ট হয়। সেই কষ্টটা ও আর কি তার সন্তানকে দিতে চায়নি। তো যাই হোক, কোনো পরিস্থিতির কারণে, অনেক রকম পরিস্থিতির কারণে কিন্তু অনেকে অনেক মানে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। তো একটা কথাই বলবো, কাউকে কখনো জোর করো না, যার যেটা ইচ্ছে সে সেটা করবে। আর রিয়াঙ্কাকে বলবো আর কান্নাকাটি করো না। আসলে তুমি কাঁদলে সেও কষ্ট পাবে, আর তুমি হাসলে সেও হাসবে। তো এটাই বলবো। আর তুমি তো আমার সব ভিডিও দেখো বলেছিলে, তো যদি এই ভিডিওটাও তুমি দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। তো এইটুখানি তোমাকে বলার ছিল। তারপরে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা কেটেছে। ওই যে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে জলের পাইপের জন্য কিন্তু নতুনভাবে আবার রাস্তা কাটা হচ্ছে একদম আমাদের গেটের সামনে। তো আসা যাওয়া গাড়ি বের করা ভীষণ কষ্ট হচ্ছে। তারপরে দেখো আমাদের বাড়ির সামনে যে কাকিমার দোকান আছে, আমি তোমাদেরকে ওপর থেকে অনেকবার সেই দোকানটাকে দেখিয়েছিলাম, মুখে বলিনি যদিও। তো ওই দোকান থেকে আমার মেয়ে দুটো লজেন্স নিয়ে নিল, দুজন আর কি, দুটো। যখনই নিচে নামে তখনই এই বায়নাগুলো হয় ওদের। আর আমি মিষ্টি নিয়েছিলাম আসার সময়। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক
ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আশাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। গুড নাইট। সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। তুই কোথায় চলে গেলি?